রেসিপি উইথ স্বপ্নায় আপনাদের সবাইকে স্বাগত। গ্রাম্য পদ্ধতিতে কিভাবে কলাইয়ের ডালের বড়ি তৈরি হয় সেই ভিডিওটি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটি সঙ্গে থাকুন। ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দেখে নিই ভিডিওটি। তো এখানে সবার প্রথমে কি করা হচ্ছে, ডালগুলোকে খুব ভালো করে রোদে শুকিয়ে নেওয়া হচ্ছে। ডালগুলোকে সবার প্রথমে খুব ভালো করে শুকিয়ে নিয়ে এই ডালটাকে হাতে ঘোরানো জাতা দিয়ে খুব ভালো করে ভেঙে নেওয়া হচ্ছে ডালগুলোকে প্রথমে। তো জাতা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডালটাকে ভালো করে ভেঙে নিয়ে তারপর ডালগুলোকে খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেওয়া হবে। খুব ভালো করে ডালগুলোকে ঝেড়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তো আপনারা দেখছেন এখানে ডাল পরিষ্কার হয়ে গেছে। এবার ডালগুলোকে ভিজিয়ে দেওয়া হবে। তো এখানে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে দেওয়ার পর ডালগুলোকে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। তো এখানে কিছু গোটা গোটা ডালের মধ্যে রয়ে গেছে, যতটা সম্ভব এগুলোকে বেছে পরিষ্কার করে এই ডালটাকে সারা রাত জলে ভিজিয়ে রাখা হবে। তারপর সকালবেলা বেটে বড়ি বসানো হবে। তো এখানে সকাল হয়ে গেছে, আমরা চলে এসেছি ছাদে। আপনারা দেখতে পাচ্ছেন ছাদে চলে এসেছি বড়ি বসানোর জন্য। ছাদ থেকে কিছু গ্রাম্য পরিবেশ আপনাদের সামনে তুলে ধরলাম। দুষ্টুও চলে এসেছে আমাদের সঙ্গে ছাদে। তো এখানে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো লেবু, এগুলো মুসম্বি লেবু। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন এবার চলে যাই বড়িতে। এখানে ডালটা মেশিনে পেস্ট করা হয়েছে। আমাদের এখানে পাশেই ডাল পেস্ট করার মেশিন আছে। তো যেহেতু এখানে অনেকটা ডাল হাতে বা মিক্সিতে বাটা সম্ভব নয়, এখানে প্রায় 2 কিলো ডাল বাটা হয়েছে। তো ওই পেস্ট করা ডাল থেকে অল্প অল্প কিছু ডাল নিয়ে একটা বড় পাত্রের মধ্যে এভাবে হাতের তালু দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে কিন্তু ডালটাকে প্রথমে ফেটিয়ে নিতে হবে। ডালটা ভালো করে ফেটানো না হলে কিন্তু বড়িটা সাদাও হবে না আর নরমও হবে না। তো 10 থেকে 12 মিনিট ফেটিয়ে নেবার পর এখানে এই ডালটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। তো ডালটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য এরকম একটু জলের উপরে ডাল ছাড়লে দেখুন ডালটা ভেসে আছে, তার মানে বুঝতে হবে যে ডালটা ফেটানো হয়ে গেছে। এবারে বড়িগুলো বসানোর পালা। তো এরকম একটা চাটাই প্রথমে ধুয়ে পরিষ্কার করে তারপর রোদে শুকিয়ে নেওয়া হয়েছে, এটার উপরেই বড়িগুলো বসানো হবে। তো ফেটিয়ে নেওয়া ডালের থেকে অল্প অল্প করে ডাল তুলে নিয়ে এইভাবে একটু একটু করে চাটাইয়ের উপরে একটা একটা করে ডালের বড়ি এভাবে বসিয়ে দেওয়া হচ্ছে। এভাবে নিচের দিকে একটু চেপে উপর দিকটা তুলে ধরলেই কিন্তু খুব সুন্দর বড়িগুলো হয়ে যাচ্ছে দেখুন। তো যেহেতু অনেকটা ডাল, এখানে একার পক্ষে এতগুলো বড়ি বসানো সম্ভব নয়। এখানে আমরা 2-3 জন মিলে বড়িগুলোকে বসাচ্ছি। যদি হাত শুকিয়ে যায় তাহলে হাতটা একটুখানি জল দিয়ে ধুয়ে তারপর আবার ডাল নিয়ে আবার বড়িগুলো বসাতে হবে। তাহলে কিন্তু বড়ির বডিটা খুব সুন্দর, স্কিনটা খুব মসৃণ হবে দেখতে। আপনারা দেখুন ঠিক এরকমভাবে। সবাই কিন্তু একরকমভাবে ডালের বড়ি বসায় না, এক একজন এক এক রকম পদ্ধতিতে ডালের বড়ি বসায়। তো আমি এইভাবেই বসাতে বেশি কমফোর্টেবল। তো যাই হোক, এরকমভাবে সবগুলো ডালের বড়ি আমরা বসিয়ে নিচ্ছি সবাই মিলে। তো যাই হোক, সবগুলো বড়ি আমাদের বসানো হয়ে গেছে। এবার এই বড়িগুলো শুকিয়ে নেবার পালা। এই বড়িগুলো কিন্তু পুরোপুরি 2টো রোদ, অবশ্যই 2 দিন পুরো টানা রোদে শুকাতে হবে। তো 2 দিন পর দেখুন আমার এখানে বড়িগুলো অনেকটাই শুকিয়ে গেছে।
এবং সাইজটাও কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটা বড়ি আপনাদের তুলে দেখাচ্ছি। তো এই বড়িটা কিন্তু এখনো পর্যন্ত 100% শুকায়নি, এখানে মোটামুটি 90% শুকিয়ে গেছে। যখন 100% শুকাবে তখন বড়িটা এভাবে চাপলে কিন্তু একদম ক্রাঞ্চিভাবে ভেঙে যাবে। এই বড়িগুলো এখন একটা একটা করে তুলে তারপর আরও 2-3টে রোদে শুকিয়ে নিতে হবে, কারণ বড়িটা যত ভালো শুকাবে তত বেশি লং লাস্টিং করবে। এই বড়িটা কিন্তু 6 মাস থেকে 1 বছর স্টোর করা যাবে ভালো করে শুকিয়ে, মাঝে মাঝে একটু রোদে দিতে হবে। তো শীতকালে বিশেষ করে যে কোনো ধরনের সবজি, শাক, মাছ সব কিছুর সঙ্গে কিন্তু এই বড়িটা দুর্দান্ত লাগে খেতে। তো আপনারা কিন্তু বাড়িতেও এইভাবে বড়িগুলো দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে অল্প ডাল ভিজিয়ে আপনারা মিক্সিতে বেটে একই প্রসেসে কিন্তু বড়িগুলো আপনারা দিয়ে দিতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাকে একটু জানাবেন কমেন্টে। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।